ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের বিবৃতি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ডি কিলোমিটার। একটি ট্রেন প্রথমে স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে টি ঘন্টা কম সময় লাগতো। তাহলে ট্রেনটির গতিবেগ ধরে নিই x কিলোমিটার প্রতি ঘন্টা। ধরি ট্রেনের গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো তাহলে ডি কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে? দূরত্ব যেতে সময় লাগে ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, তো ডি বাই এক্স ঘন্টা। ওকে, এবার যদি ট্রেনের গতিবেগ এ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হতো, ঠিক আছে, তাহলে ট্রেনের গতিবেগ এ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে নতুন গতিবেগ কত হবে? নতুন গতিবেগ হবে এক্স প্লাস এ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে? সময় লাগবে ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে ডি আর বেগ হচ্ছে এক্স প্লাস এ, তো এত ঘন্টা। এবার বলছে এই সময়টা আগের যে সময়টা তার থেকে টি ঘন্টা কম। তো তাহলে ইকুয়েশনটা আমরা এভাবে লিখতে পারি, ডি বাই এক্স মাইনাস ডি বাই এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু টি। এবার জাস্ট এটা আমরা লসাগু করি, এক্স ইন্টু এক্স প্লাস এ, উপরে এটা গুণ হয়ে যাচ্ছে ডি এক্স প্লাস এ ডি মাইনাস ডি এক্স ইজ ইকুয়াল টু টি। ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে গেল, ক্রস মাল্টিপ্লাই করো, এডি ইজ ইকুয়াল টু, ওকে এটা আমি আগে নিচে গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু টি। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করি, এডি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার টি প্লাস এ এক্স টি। ওকে, তো দেয়ারফর এক্স স্কোয়ার টি প্লাস এ এক্স টি মাইনাস এডি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো তাহলে এক্স স্কোয়ার টি প্লাস এ এক্স টি মাইনাস এডি ইজ ইকুয়াল টু জিরো। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।